ছেলে বলে, আব্বা আমার হাতের এক চামচ শরবত পান করে নাও। মেয়ে বলে, আম্মা আমার হাতের এক চামচ শরবত পান করে নাও। অনেকে দেখে থাকেন মায়ের আমার বোনেরা, বাবাজির আমার, ওই সময় মৃত্যুর সময় যখন যাপনে আরম্ভ হয়ে যায়, মানুষের কপাল থেকে যেন একটা হালকা ঘাম বের হয়, আর সে সময় মানুষের দেব গোড়ালি ভাঙতে আরম্ভ করে। এ মায়ের আমার বোনেরা, চালাক মহিলা যদি সেখানে বসে থাকে, চালাক ব্যক্তি যদি সেখানে বসে থাকে, আল্লাহ নেই বলছেন সে সময়, আল্লাহ নেই বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিনু মাউতাকুম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সে সময় তোমরা কালমার যেন তালকিন দিতে থাকো, ওকে বলতেও হবে না যে তুমি কালমা পড়ো, না না। কেননা বিরক্ত বোধ মনে করে, কেন যখন আজরাইল তার জানকে কবজ করার জন্য যখন আত্মাতে যখন হাতটা ভরে দিয়ে সদরে মারে টান, সে সময় তার ঘাম বেরিয়ে যায়, আর যখন সদরে মারে টান আত্মাটাকে যখন খিচে বের করে, ওই সময় যদি আল্লাহর যদি প্রশংসা করে, আপনার মতন এই সমস্ত যুবক বসে সেখানে যদি কালমা পড়েন, আর নবী আমার বললেন লাকিনু মাউতাকুম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে তুমি কালমা পড়ো, আর তোমার কালমা শুনে ও যদি কালমা পড়ে নাই, হতে পারে তার জীবনটা সাকসেস হয়ে যাবে। কেননা নবী আমার বলছেন তার শেষ ভাষা, তার শেষ জবান যদি কালমা হয়ে যায়, তো আল্লাহ নেই বলছেন যে সে যেন উত্তীর্ণ হয়ে যেতে পারে, সে পাস হয়ে যেতে পারে। ভাই আমার, বন্ধু আমার, সে সময় যখন তার নাফটাকে বের করে যখন আজরাইল ওর চটে যখন লেপকে যখন নিয়ে যায়, ও এখন ঊর্ধ্ব আকাশে যেতে চলে। ভাই আমার, বন্ধু আমার, দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি দারু আড্ডায় মদের ভাটিতে যেন রাহাজানি, নারী রাহাজানি, অন্যায় অবৈধ অশ্লীল গিলানিতে ডুবে রয়েছে, এমন ব্যক্তি মৃত্যু সজ্জায় এসেছে। ও ফেরেশতা যখন আজরাইল যখন তার আত্মাটাকে বের করবে, সে সময় তার আত্মা বের হতে চাইবে না, এই দিকে লুকাবে, এই দিকে লুকাবে, আর আজরাইল বলবে ওরে খাবিস না, তুমি বেরিয়ে এসো, তুমি বড্ড বাহাদুরি দেখিয়েছো, তোমার রেহাই নাই। সে সময় তার আত্মাটাকে বের করে যেন একটা অপবিত্র চটে লেপটে ঊর্ধ্ব আকাশে যেতে চলে। আর এমন একজন ব্যক্তি আল্লাহর মসজিদকে ভালোবেসেছে, আল্লাহর সমস্ত কোরআনকে ভালোবেসেছে, আল্লাহর সমস্ত বিধিবিধানকে ভালোবেসেছে, আল্লাহর সমস্ত শরীয়তকে এ টু জেড পালন করেছে, এমন ব্যক্তি যেন মৃত্যু সজ্জায় শুয়েছে, এমন ব্যক্তির নাফটাকে বের করবে। তো নবী আমার বলছেন যে মায়েরা আমার বোনেরা, যখন কচি বাচ্চাকে যখন দুধ পান করায়, তো বাচ্চা দুধ পান করতে করতে কিরকম যেন ঘুম চলে যায়, যেন বুঝতে পারে না। মায়ের যেন পেস্তান থেকে দুধ দহন করে যে কিরকম খায়, তো মা বুঝতে পারে না, বাচ্চা ঘুম চলে যায়। ওই ব্যক্তির, মুমিন ব্যক্তি যখন রুহটাকে বের করবে, ও কখন রুহ যে বের করে নিয়েছে বুঝতে পারবে না, যেন ঘুমিয়ে যায়। ভাই আমার, বন্ধু আমার, ওই সময় যখন তার আত্মীয় স্বজন যখন বলে আমার হাতের এক চামচ শরবত পান করে নাও, তো বলে বেটারে আমাকে আর ভালো লাগে না, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কিছু ভালো লাগে না, এগুলো আমাকে আর ভালো লাগে না, সুন্দর বউ ভালো লাগে না, ব্যাংক ব্যালেন্স কিছু ভালো লাগে না। কেননা আজরাইল তার পাশে যখন চারিদিকে যখন ঘুরপাক খায়, নবী আমার বলছেন আজকের মধ্যে আজরাইল তার রূপরেখাকে চেঞ্জ করে দেয়। যখন ওর আত্মাটাকে বের করবে, তোমার রূপরেখা আত্মাটা বের করার সময় চেঞ্জ করে দিবে। তার ওই লাশকে যখন লাশ মৃত্যু হয়েছে, মারা গিয়েছে, ভাই আমার, বন্ধু আমার, লাশকে যখন ধোবেন, তো স্বামী স্ত্রীর মধ্যে যদি মৃত্যু বরণ করে, একটা আপনাদেরকে আমি মশলা বলে দিচ্ছি। আল্লাহ নাই বললেন স্বামী যদি তার স্ত্রীকে যদি গোসল দেয় তো দিতে পারে, স্ত্রীকে যদি স্বামী গোসল দেয় তো দিতে পারে। কেননা নবী আমার একদিন বসে রয়েছেন,